আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, একটা রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এলাম আজ আপনাদের মাঝে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চেন দিয়ে এরকম সার্কেল তৈরি করতে হয়। তো অনেক আপুরাই রিকোয়েস্ট করেছে যে ম্যাজিক রিং ছাড়া কিভাবে সার্কেলটা তৈরি করতে হয়, তো এটাই আজ আপনাদের মাঝে শেয়ার করব। তো কাজ করার জন্য কুশি কাটার হুক নিয়ে নিয়েছি 3.0 mm, আর এখানে আমি বিটেক্সের যে উল সুতোটা আছে সেই সুতোটা নিয়ে নিয়েছি। তো ম্যাজিক রিং ছাড়া কিন্তু আজকে আমি এই সার্কেলটা কিভাবে করতে হয় সেটাই দেখাবো। তো প্রথমে আমি এখানে একটা নট করে নিচ্ছি। এভাবে করে আঙুলের ভিতরে সুতোটাকে প্যাচ করে নিয়ে দেখুন এভাবে করে বের করে নিলাম। এখানে কিন্তু একটা আমার নট হয়ে গেল। এখন নটের ভিতরে চেনটাকে দিয়ে যাতে আমি হুকের ভিতরে সুতোটাকে ইজিলি আনা নেওয়া করতে পারি সেভাবে কিন্তু রেখে দিব। দিয়ে এখানে দেখুন এভাবে করে আমি একটা চেন করে নিলাম, দুইটা চেন, 3, 4, 5, 6, 7। এখানে আমি 7টা চেন করে নিয়ে ফার্স্ট যে চেনটা এই চেনের ভেতর দিয়ে কুশি কাটার হুকটাকে টেনে নিয়ে এখানে স্লিপ স্টিচ করে দিলাম। এখানে দেখুন ম্যাজিক সার্কেলের মতো এরকম একটা রিংয়ের মতো হয়েছে। এখন আমি উপরের অংশটা তৈরি করব। তার জন্য এখানে আমি 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটা ডাবল কুশি কাউন্ট করতে হবে। কুশি কাটার হুকটাকে প্যাচ করে নিয়ে সার্কেলের ভেতর দিয়ে এভাবে করে আমি একটা ডাবল কুশি করে নিলাম। যারা কুশি কাটার কাজে নতুন আছেন, ম্যাজিক রিং দিতে পারছেন না, তারা কিন্তু এভাবে করে কাজটা করে নেবেন। এবং যদি রিংটা ছোট করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা 4টে বা 5টা চেন করে নিতে পারেন। এখানে দেখুন আমি 3টে চেন সমান একটা ডাবল কুশি ধরে 2টি ডাবল কুশি করে নিলাম। আরও একটা ডাবল কুশি করব, তার জন্য এখানে আমি আবারও একটা ডাবল কুশি করলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24। টোটাল এখানে আমি 24টা ডাবল কুশি কিন্তু করে নিয়েছি। এখন প্রথম যে 3টি চেন করেছিলাম 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এভাবে করে স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়ে এখানে দেখুন এরকম কিন্তু ম্যাজিক সার্কেলের মতো হয়েছে। এখন নিচের দিকে যে সুতোটা আছে এই সুতোটা ধরে টান দিলেই কিন্তু সার্কেলটা ছোট হয়ে আসবে। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ছোট হয়ে এসেছে। সেম এখানে যেমনটা করেছি তেমনটাই হয়েছে। এখন নেক্সট রাউন্ডটা করব, আর এভাবে করে কিন্তু আপনারা রাউন্ড টেবিল ম্যাটও তৈরি করতে পারবেন। এখন নেক্সট স্টেপ কাজ করব। নেক্সট রাউন্ডের কাজ করার জন্য 3টি চেন করে নিলাম। 3টি চেন সমান একটা ডাবল কুশি। সেম ঘরের ভেতরে এখানে আমি আরও একটা ডাবল কুশি করলাম। নেক্সট যে ঘরটা আছে এই ঘরের ভেতরে আরও একটা ডাবল কুশি করব। তো রাউন্ড টেবিল ম্যাট তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা ফলো করতে হয় সব সময়। আপনারা কিন্তু 12টা ডাবল কুশি দিয়েও করতে পারেন, 15টা দিয়েও করতে পারেন, আবার 16টা 18টা দিয়েও কিন্তু করতে পারেন। তো ফার্স্ট রাউন্ডে এরকম ডাবল কুশি করার পরের যে রাউন্ডটা সব সময় একই হবে, সেটা হলো তার পরের রাউন্ডে 2টো করে ডাবল কুশি হবে। এর পরের রাউন্ডে যেটা হবে সেটা আমি কাজের শেষে বলে দিব। যারা কাজ শিখতে চান, নতুন একেবারে আছেন, আর যে সকল আপুরা আমাকে কমেন্ট করেছিলেন ম্যাজিক রিং ছাড়া কিভাবে এই সার্কেলটা তৈরি করে আপনারা টেবিল ম্যাট তৈরি করবেন, তো আশা করি ভিডিওটা দেখার পরে আর কোনো ধরনের প্রবলেম হবে না। আপনাদের রিকোয়েস্টে আমি কিন্তু ভিডিওটা নিয়ে এলাম। আর এখানে দেখুন আমি কিন্তু একই নিয়ম ফলো করে প্রত্যেকটি ঘরের ভেতরে একটা একটা করে
দুইটি করে ডাবল কুশি করে নিচ্ছি। প্রত্যেকটি ঘরের ভিতরে কিন্তু দুটো করে ডাবল কুশি করছি। এখানে এই যে ঘরটা, এই ঘরের ভিতরে একটা ডাবল কুশি করলাম, সেম ঘরের ভিতরে এখানে আরও একটা ডাবল কুশি। প্রত্যেকটা ঘরের ভিতরে দুইটা করে ডাবল কুশি করে নিয়ে কিন্তু এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। এবং আমি এখানে কাজের পাশাপাশি কথাটা বলে নিলাম যাতে পরবর্তীতে আর এডিট না করতে হয়। এবং এখানে কোনো কাটাকাটি বা শর্টকাট না করে কিন্তু পুরো ভিডিওটাই আপনাদের মাঝে শেয়ার করলাম, যাতে আপনাদের বুঝতে একটুও সমস্যা না হয় তার জন্য। তো প্রিয় ভিউয়ার্স, যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা এভাবেই সবসময় পাশে থাকার জন্য। আর এখানে দেখুন, আমি কিন্তু এসেছি আপনাদের কিছু শেখানোর জন্য। আপনারা যদি আমার কাছ থেকে কিছু না শিখতে পারেন তাহলে তো আমারই ব্যর্থতা, তাই না? তো আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। যে সকল আপুরা বুঝতে পারেন না, আপনাদের অসংখ্য ধন্যবাদ কমেন্ট দেওয়ার জন্য। আপনারা কমেন্ট দেন বিধায় তো আমি নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দিতে পারি। এর জন্য আপনারা কাজটা দেখে কমেন্ট করে জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন কি। এখানে দেখুন একই রাউন্ড ফলো করে কিন্তু আমি প্রত্যেকটি ঘরের ভেতরে দুইটি করে ডাবল কুশি করে নিচ্ছি। আর এখানে কিন্তু রাউন্ডটা প্রায় কিন্তু আমার কমপ্লিট হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরেও আমি দুইটি ডাবল কুশি করে নিলাম। আর এখানে একটা ঘর বাকি আছে। এই যে ডাবল কুশির উপরে যে চেনের ঘরটা, এই চেনের ভেতর দিয়ে কাজ করবেন, তাহলে কিন্তু ফিনিশিংটা এরকম সুন্দর আসবে। এখন আমি প্রথম যে তিনটে চেন করেছিলাম, 3 নাম্বার চেনের ভেতর দিয়ে স্লিপ স্টিচ করে এখানে জয়েন করে দিলাম। তো এখানে দেখুন আমার কিন্তু এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমি নিচের এই সুতোটা ধরে কিন্তু এভাবে করে টান দিয়ে, এভাবে করে একটু হাত দিয়ে, সুতোর কাজ যেহেতু একটু দলাতে হবে, একটু হাত দিয়ে দিবেন, তাহলে কিন্তু এরকম সুন্দর শেড হয়ে থাকবে। তো নেক্সট রাউন্ডটা কীভাবে শুরু করবেন সেটাই এখন আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো এখন আমি নেক্সট রাউন্ডটা শুরু করব। তো রাউন্ডটা বাড়ানোর সময় সর্বপ্রথম আমি এখানে 3টে চেন করে নিলাম। 3টে চেন সমান একটা ডাবল কুশি। তো এই ঘরে আর কাজ করব না। নেক্সট যে ঘরটা, এই ঘরের ভিতরে এখন দুটো ডাবল কুশি করব। তো নেক্সট ঘরের ভিতরে আমি দুটো ডাবল কুশি করে নিলাম। নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভিতরে দুটো ডাবল কুশি, নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভিতরে দুটো ডাবল কুশি, নেক্সট ঘরের ভিতরে একটা ডাবল কুশি, নেক্সট ঘরের ভিতরে দুটো ডাবল কুশি। দেখুন এভাবে করে কিন্তু এই রাউন্ডটা কমপ্লিট করে নিতে হবে। দুটো ডাবল কুশি, একটা ডাবল কুশি, দুটো ডাবল কুশি, একটা ডাবল কুশি, দুটো ডাবল কুশি, একটা ডাবল কুশি, দুটো ডাবল কুশি, একটা ডাবল কুশি। তো এভাবে করে কিন্তু প্যাটার্নটা বাড়াতে হবে। তো এখানে একই নিয়মে কিন্তু প্রায় রাউন্ডটা কমপ্লিট হয়ে গেছে। দুটো ডাবল কুশি করার পরে এখানে আমি একটা ডাবল কুশি করে নিব, একটা ডাবল কুশি, দুটো ডাবল কুশি, একটা ডাবল কুশি। এখন এখানে আমি প্রথম যে 3টে চেন করেছিলাম, 3 নাম্বার চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করে দিয়ে একটা চেন করে সুতোটা কেটে দিই। তো ব্যাস, এখানে রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।